This conference will now be recorded. আজকে আমি তোমাদের রেসপিরেটরি ফার্মাকোলজির একটা রিভিউ ক্লাস নিব। তোমরা তো আগে পড়েছো, এখন জাস্ট দেখো যে ভাইভাতে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন গুলি কি কি। মেইনলি এখানে ধরা হয় যে ড্রাগ ইউজড ইন ব্রঙ্কিয়াল অ্যাজমা, তারপর আলাদা আলাদা ভাবে যে কর্টিকোস্টেরয়েড কোনগুলি ব্যবহার করা হয়, ব্রঙ্কোডাইলেটরস, অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস ইউজড ইন ব্রঙ্কিয়াল অ্যাজমা, oral and inhalation salbutamol comparison in bronchial asthma, and route of administration of salbutamol in asthma. Now next. ম্যাম সাউন্ড একটু আস্তে আসতেছে। সাউন্ড আস্তে হচ্ছে, কথা আস্তে শুনবে। আপনি আস্তে শুনতেছেন, ওরা বললো আরেকটু জোরে বলেন। আচ্ছা ঠিক আছে। এখানে হলো compare oral and inhalation salbutamol in bronchial asthma, routes of administration of salbutamol in bronchial asthma. মানে ওরাল রুটের অ্যাডভান্টেজ গুলি কি, ইনহেলেশন রুটের অ্যাডভান্টেজ কি ওভার ওরাল রুট, এগুলি ডিসক্রাইব করতে হবে। নাও মেকানিজম অফ অ্যাকশন অফ salbutamol, xanthine derivative used in asthma, role of corticosteroid, role of salbutamol, indication and adverse effect of salbutamol, comparison between salbutamol and salmeterol. আমরা জানি যে salmeterol হলো long acting beta 2 agonist, that is duration of action is more than 12 hours. How theophylline acts in bronchial asthma, beta 2 agonist and ipratropium bromide. এই তিনটার মেকানিজম অফ অ্যাকশনটা পড়তে হবে ভাইবার জন্য শর্ট করে, আর রিটেনের জন্য অবশ্যই ইলাবোরেটলি। Types of drug used in cough, and frequently এই কোশ্চেনটা রিটেনেও আসে যে নেম টু অপিওয়েড লাইক অ্যান্টিটাসিভ ড্রাগ। অ্যান্টিটাসিভ মানে যে ড্রাগগুলি কাফ সাপ্রেস করে রাখে, কাফ সাপ্রেসেন্ট। Now we see the drug used in bronchial asthma. First of all, bronchodilators, which is also called the relievers. They directly dilate the bronchial smooth muscle and relieve the bronchospasm. আমরা জানি যে ব্রঙ্কিয়াল অ্যাজমাতে কি হয়, এয়ারওয়ে হাইপার অ্যাক্টিভিটি হয়, যার কারণে ব্রঙ্কোস্পাজম বা ব্রঙ্কোকনস্ট্রিকশনের জন্য পেশেন্টের এক্সপাইরেশনে মেইনলি সমস্যাটা হয়। ব্রঙ্কোডাইলেটর গুলিকে জন্য রিলিভার বলে। They immediately relieve the bronchoconstriction. Mainly 3 groups of drugs are known as bronchodilators or reliever. First of all is beta 2 selective drugs. এর মধ্যে আছে সালবিউটামল, টারবিটালিন, metoprolol, salmeterol, formoterol, এগুলি। Methyxanthine drugs includes theophylline, theobromine and aminophylline, and also the anti-muscarinic group of drugs, that is ipratropium bromide and tiotropium or tiotropium. Now the next group is, it is also called the controller or anti-inflammatory agent or preventer of bronchial asthma. It includes corticosteroid, mainly hydrocortisone, beclomethasone, fluticasone, mometasone and prednisolone. Corticosteroid is used in also oral route and inhalation route in bronchial asthma, and in emergency acute asthma it is also used as intravenous injection, that is hydrocortisone টা ব্যবহার করা হয় intravenously, prednisolone টা orally দেওয়া হয়, আর বাকি ড্রাগগুলি মেইনলি ইনহেল রুটে দেওয়া হয় to prevent the systemic side effect. ইনহেলেশন রুটের একদম মেইন একটা অ্যাডভান্টেজ হলো যে সরাসরি সাইড অফ অ্যাকশনে যাবে and also it prevents the systemic side effect. আমরা জানি যে বিটা 2 অ্যাগনিস্ট গুলি, এটা যদি আমরা সিস্টেমিক বা ওরালি দেই সালবিউটামল, তখন কি হবে, ট্রেমর, ট্যাকিকার্ডিয়া এগুলি খুব বেশি হবে, কিন্তু আমরা যদি ইনহেল রুটে দেই এটা ট্রেমর, ট্যাকিকার্ডিয়ার চান্সটা কম থাকবে। লিউকোট্রিনস D4 রিসেপ্টর অ্যান্টাগনিস্টের মধ্যে আছে জাফিরলুকাস and মন্টিলুকাস. They actually prevent the exacerbation of asthma. এগুলি লং টাইম দিতে হয়। যে তোমার আজকে অ্যাকুট অ্যাজমা হলো, তুমি একটা পেশেন্টকে মন্টিলুকাস দিলে তার সাথে সাথে রিলিভ হবে না, বিকজ দে আর নট ডিরেক্ট ব্রঙ্কোডাইলেটর।
ইমিউনোগ্লোবুলিন ই অ্যান্টিবডির মধ্যে আছে ওমালিজুমাব। আমরা জানি যে ইনফ্লামেশনের সময় ইমিউনোগ্লোবুলিন ই অ্যান্টি ফর্ম হয়। যখন আমরা ইমিউনোগ্লোবুলিন ই অ্যান্টিবডিটা দিব, এটা সাধারণত প্যারেন্টারাল রুটে দেওয়া হয়, তখন সার্কুলেটিং ইমিউনোগ্লোবুলিন ই গুলিকে অ্যান্টিবডিটা কি করবে, প্রিভেন্ট করবে, যাতে ইনফ্লামেশন না হয়। ওমালিজুমাবটা মেইনলি দেওয়া হয় 12 years above, মানে চিলড্রেনের ক্ষেত্রে এটা দেওয়া যায় না 12 বছরের নিচে। মানে সেটা ইট ইজ আ প্রসেস অফ ইনফ্লামেশন ইন ব্রঙ্কিয়াল অ্যাজমা। কি হয় এখানে দেখো, এগুলি কি সাইটোকাইনস, ইন্টারলিউকিন 5, ইন্টারলিউকিন 13, এগুলি কি করে, গবলেট সেল যেটা কিনা রেসপিরেটরি মিউকাসে থাকে ওটাকে স্টিমুলেট করে, মেটাপ্লাসিয়া করে, হাইপারপ্লাসিয়া করে মিউকাস সিক্রেশনটাকে বাড়ায়। আরো কি করে, যে অ্যাকুমুলেশন অফ ইউসোনোফিল, মাস্ট সেল এন্ড বেজোফিল। আর টি সেল কি করে, টি সেল বি সেলকে স্টিমুলেট করে, তারপর বিভিন্ন ধরনের বেজোফিল, মাস্ট সেল এগুলি রিলিজ হয়, যার কারণে ওভারঅল কি হয়, ইনফ্লামেশন হয়, এয়ারওয়ে হাইপার অ্যাক্টিভিটি হয়, যার কারণে ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়। দেখো যে আমরা যে ড্রাগগুলি পড়লাম, ব্রঙ্কোডাইলেটরস দ্যাট ইজ রিলিভার্স, ওগুলি কিভাবে কাজ করে। আমরা জানি যে ব্রঙ্কিয়াল স্মুথ মাসলে বিটা 2 রিসেপ্টরটা থাকে, যা কিনা অ্যাক্টিভেটেড হলে কি হয়, ব্রঙ্কোডাইলেশন হয়। কিভাবে হয় ব্রঙ্কোডাইলেশন, আমরা জানি বিটা রিসেপ্টর কিভাবে কাজ করে, ওরা অ্যাডেনাল সাইক্লেসকে স্টিমুলেট করে। Adenal cyclase is the enzyme which is responsible for formation of cyclic AMP, and cyclic AMP causes the bronchodilation. And theophylline, how theophylline acts, it inhibits the enzyme phosphodiesterase which is responsible for breakdown of cyclic AMP. দেখো তাহলে কি বিটা অ্যাগনিস্ট গুলি কি করছে, সাইক্লিক এমপি ফরমেশনের এনজাইমটাকে বাড়াচ্ছে, আর থিওফাইলিন কি করছে, সাইক্লিক এমপি যে ব্রেকডাউন হয় ফসফোডাইএস্টারেজ এনজাইম এটাকে ইনহিবিট করছে। সো দুইটাই আলটিমেটলি কি করছে, সাইক্লিক এমপি কনসেন্ট্রেশনটা বাড়াচ্ছে, which is cause responsible for bronchodilation. And now the third group of bronchodilators is muscarinic antagonists, that is ipratropium bromide or tiotropium. How they act, আমরা জানি যে অ্যাসিটাইলকোলিন কি করে, অ্যাসিটাইলকোলিন ব্রঙ্কিয়াল মাসলকে স্পাজম করে, মানে ব্রঙ্কোস্পাজম করে, ব্রঙ্কোরিয়া, ব্রঙ্কোকনস্ট্রিকশন করে। আর মাসকারিনিক অ্যান্টাগনিস্ট কি করে, M3 রিসেপ্টরকে বাইন্ড করে রাখে, যাতে অ্যাসিটাইলকোলিনটা M3 রিসেপ্টরের সাথে বাইন্ড করে আর ব্রঙ্কোকনস্ট্রিকশনটা করতে পারে না। যেহেতু এটা অ্যান্টাগনিস্ট, it acts by preventing the agonist to bind with its receptor. মানে এই ফিগারের মধ্যে আমরা তিনটা মেকানিজম অফ অ্যাকশন দেখলাম, কিভাবে বিটা 2 অ্যাগনিস্ট কাজ করে, কিভাবে থিওফাইলিন কাজ করে, আর কিভাবে মাসকারিনিক অ্যান্টাগনিস্ট গুলি কাজ করে। আবার দেখো, আমরা যদি বিটার ক্ষেত্রে সিলেক্টিভ বিটা 2 অ্যাগনিস্ট গুলি না দিই, ধরো একটা বিটা অ্যাগনিস্ট দিলাম যেটা বিটা 1 এর উপরেও কাজ করবে, তাহলে কি হবে, বিটা 1 গুলি কি করবে, হার্টের উপর ট্যাকিকার্ডিয়া করবে, ফোর্স অফ কন্ট্রাকশন হার্ট রেট এগুলি বাড়াবে, তখন সিস্টেমিক সাইড এফেক্টটা বেশি হবে। এই জন্য আমরা বিটা 2 সিলেক্টিভ ড্রাগ দিব। Beta 2 selective drugs, how they act, they are binding to beta adrenergic receptors which are abundant on airway smooth muscle cells, stimulate adenal cyclase and increases the formation of intracellular cyclic AMP, which in turn is responsible for bronchodilation. Now methylxanthine drugs, three important methylxanthines are theophylline, theobromine and caffeine. আর ওদের মেজর সোর্সটা কি, টি, কোকো পাউডার যেটা কোকোয়া বলে, এন্ড কফি। তার মানে থিওফাইলিন থাকে, টি মানে চা যে আমরা খাই ওটাতে থিওফাইলিন কিছুটা থাকে, কোকো পাউডার যেটা কোকোয়া বলে থিওব্রোমিন থাকে, আর ক্যাফেইন থাকে কফিতে। দেখবে যে ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্টদের কি বলে, একটু র টি খেতে বলে। কেন বলে, কারণ এই টি এর মধ্যে থিওফাইলিন থাকে which is responsible for bronchodilation.
How they act, they inhibit the phosphodiesterase enzyme and increase the concentration of cyclic AMP. ভাইবাতে কিন্তু ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করে যে ব্রঙ্কোডাইলেটরস তিনটা কি কি, মেইনলি তিনটা ব্রঙ্কোডাইলেটরস। তোমরা অবশ্যই বলবে যে ডিরেক্ট ব্রঙ্কোডাইলেটর হলো তিনটা, বিটা 2 অ্যাগনিস্ট, মিথাইলজ্যান্থিন এন্ড অ্যান্টিমাস্কারেনিক এজেন্ট। কর্টিকোস্টেরয়েড বা জাফিলুকাস, মন্টিলুকাস ওগুলি ডিরেক্টলি ব্রঙ্কোডাইলেশন করে না। Now the antimuscarinic agent, ipratropium, tiotropium, how they act? Muscarinic antagonists competitively inhibit the action of acetylcholine at the muscarinic receptor. আমরা জানি যে কোনো অ্যান্টিমাস্কারেনিক ড্রাগের কিছু কমন অ্যাডভার্স ইফেক্ট আমরা পড়েছিলাম। তোমরা বলতে পারবে কমন অ্যাডভার্স ইফেক্ট অফ অ্যান্টিমাস্কারেনিক এজেন্ট? ড্রাই মাউথ, তারপর হচ্ছে ড্রাই স্কিন, ইউরিন রিটেনশন, কনস্টিপেশন। তার মানে আমরা যদি ইপ্রোট্রপিয়ামটা ওরালি ইউজ করি ঠিক সেম অ্যাডভার্স ইফেক্ট গুলি পাবো। এজন্য আমরা এটা মেইনলি নেবুলাইজেশনের সলিউশন হিসেবে অথবা ইনহেল রুটে ব্যবহার করি টু রিডিউস দি সিস্টেমিক সাইড ইফেক্ট। আর মিথাইলজ্যান্থিনের একটা অ্যাডভার্স ইফেক্ট ছিল যেটা এখন একটু ব্যবহার কম করা হয়। আগে দেখতাম যে অ্যামাইনোফাইলিনটা খুব ব্যবহার করা হতো ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্টদের ক্ষেত্রে, কিন্তু এখন এর ব্যবহার কমে গিয়েছে কারণ এটা সিএনএস কে স্টিমুলেট করে। ক্যাফেইন, যেহেতু ক্যাফেইন থাকে কি করে, ইনসমনিয়া করবে, এক্সাইটেশন করবে, আবার এটা বিটার উপরেও কিছু কাজ আছে যার কারণে এটা ট্যাকিকার্ডিয়া করে। এজন্য অ্যামাইনোফাইলিন, থিওফাইলিনের ব্যবহার দিন দিন কমে যাচ্ছে। আর বিটা সিলেক্টিভ ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট তো আমরা জানি যে ট্যাকিকার্ডিয়া করে, ট্রেমর করে, আর একটা হয় যে ট্যাকিফাইলেক্সিস হয়। হোয়াট ইজ ট্যাকিফাইলেক্সিস? ট্যাকি means rapid development of tolerance, মানে আমরা একটা পেশেন্টকে দিলাম বিটা 2 অ্যাগনিস্ট রিলিভার হিসেবে, কিছুদিন পর তার যে ডোজে দিচ্ছে ওই ডোজে আর কাজ হচ্ছে না, মানে টলারেন্স ডেভেলপ করে যায় র্যাপিডলি, এই জন্য এটাকে বলে ট্যাকিফাইলেক্সিস। Now the role of corticosteroids in bronchial asthma. এটাকে কি বলে? কন্ট্রোলার অর প্রিভেন্টার, anti-inflammatory action. It has broad anti-inflammatory efficacy. How? Because they inhibit the production of inflammatory cytokines. They do not relax airway smooth muscle directly, but reduce bronchial hyperactivity and reduce the frequency of asthma exacerbation. Potentiate the effect of beta receptor agonist. কিন্তু আমরা কিন্তু দেখেছি যে এটা ডিরেক্টলি ব্রঙ্কোডাইলেট করে না, তবু আমরা অ্যাকুট অ্যাজমাতে হাইড্রোকর্টিসনের ইনজেকশন দেই। কেন দেই? পারমিসিভ অ্যাকশন করার জন্য। হ্যাঁ, পারমিসিভ অ্যাকশনের জন্য, যে ওটা কি করবে, বিটা রিসেপ্টর অ্যাগনিস্টের কাজও বাড়াবে, আবার আমাদের যে এন্ডোজেনাস ক্যাটেকোলামাইন গুলি ইপিনেফ্রিন, সেটা তো বি2 রিসেপ্টরের উপর কাজ করে ব্রঙ্কোডাইলেট করে। ইপিনেফ্রিনের অ্যাকশনটাকে পটেনশিয়েট করবে হাইড্রোকর্টিসন। তো ভাইবাতে জিজ্ঞেস করতে পারে যে কর্টিকোস্টেরয়েড তো ডিরেক্টলি ব্রঙ্কোডাইলেশন করে না, তবুও কেন অ্যাকুট অ্যাজমাতে দিব? তখন এই অ্যানসারটা সুন্দর করে বলবে, বিকজ দ্য পটেনশিয়েট দ্য ইফেক্ট অফ বিটা রিসেপ্টর অ্যাগনিস্ট। আমরা জানি যে কর্টিকোস্টেরয়েড কোন এনজাইমটাকে ইনহিবিট করে? ফসফোলাইপেজ A2। হ্যাঁ, ফসফোলাইপেজ A2, যা কিনা মেমব্রেন ফসফোলিপিড থেকে অ্যারাকিডোনিক অ্যাসিড ফরমেশনে হেল্প করে। ফসফোলাইপেজ A2 এই এনজাইমটাকে কর্টিকোস্টেরয়েড ইনহিবিট করে, যার কারণে যে ইনফ্লামেটরি যে অটোকয়েডস গুলি, প্রোস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রিনস, এগুলি সিনথেসিস হয় না। And also their most important action is inhibition of the infiltration of asthmatic airways by lymphocyte, eosinophil and mast cell. কি হয় যে এয়ারওয়েতে লিম্ফোসাইট, ইওসিনোফিল, মাস্ট সেলগুলি ইনফিল্ট্রেশন হয়, মানে জমা হয়, যার কারণে এয়ারওয়েটা আরো ন্যারো হয়ে যায়। এটাকে প্রিভেন্ট করে কর্টিকোস্টেরয়েড। আমরা মেইনলি এটাকে কন্ট্রোলার হিসেবে বা প্রিভেন্টার হিসেবে কি রুটে দেই? ইনহেল রুটে দেই। এর মধ্যে আছে বেক্লোমিথাসন,
বুডিসোনাইড, টুটিকাসন, মোমিটাসন, ট্রামসিনোলন এগুলি আমরা ইনহেলড কর্টিকোস্টেরয়েড হিসেবে ব্যবহার করি। এটা কিন্তু রিটেনে আসে, ভাইভাতেও জিজ্ঞেস করে, এমসিকিউতেও আসে। নাও দি লিউকোট্রিনস D4 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এর মধ্যে কি কি আছে? জাফিলুকাস এন্ড মন্টিলুকাস। ওরা কিভাবে কাজ করে? আমরা জানি যে লিউকোট্রিনস গুলি কি করে, ওরা হলো পটেন্ট নিউট্রোফিল কেমো অ্যাট্রাক্টেন্ট। যে কোনো ইনফ্লামেশনের মেইন সেল তো নিউট্রোফিল, ওরা নিউট্রোফিলকে অ্যাট্রাক্ট করে, যা কিনা ব্রঙ্কোকনস্ট্রিকশন, ব্রঙ্কিয়াল রিঅ্যাক্টিভিটিটা বাড়ায়, মিউকোজাল ইডিমা করে, মিউকোসাল হাইপারসিক্রেশন করে। আমরা যদি জাফিলুকাস আর মন্টিলুকাস দেই তাহলে লিউকোট্রিনের রিসেপ্টরটাকে ব্লক করে রাখবে, যার কারণে লিউকোট্রিনস গুলি এই কাজগুলি করতে পারবে না, ব্রঙ্কোকনস্ট্রিকশন করবে না, মিউকোসাল সিক্রেশন করবে না। ঠিক আছে? আর অবশ্যই এটা কি লং টাইম ইফেক্ট দিবে, এটা অ্যাকুট অ্যাজমাতে দিলে কাজ হবে না। এটা সাধারণত দেওয়া হয় বাচ্চাদের। একটা এমসিকিউতে প্রায় একটা কোশ্চেন আসে যে অ্যাজমা এক্সাজারবেশন প্রিভেন্ট করার জন্য হুইচ ওয়ান ইজ বেটার, মন্টিলুকাস অর কর্টিকোস্টেরয়েড? এটার आंसर হবে যে ইনহেল কর্টিকোস্টেরয়েড। Montelukast reduce the frequency of asthma exacerbation but are not as effective as even low dose inhaled corticosteroid therapy in inducing and maintaining asthma control. মানে তুমি যদি অ্যাজমা কন্ট্রোল চাও তোমাকে লো ডোজে অথবা মডারেট ডোজে ইনহেলড কর্টিকোস্টেরয়েড ব্যবহার করতে হবে। জাফিলুকাসটা কর্টিকোস্টেরয়েডের মতো এত ইফেক্টিভ না। সাধারণত মন্টিলুকাসটা বাচ্চাদের ক্ষেত্রে প্রেফার করা হয় কারণ এটা ওরালি দেওয়া যায়, আর বাচ্চাদের তো কর্টিকোস্টেরয়েড দিলে গ্রোথ রিটার্ডেশনের একটা চান্স থাকে। এই কারণে মন্টিলুকাস, জাফিলুকাস গুলি সাধারণত চিলড্রেনের ক্ষেত্রে প্রেফার করা হয়। এটা চুয়েবল ট্যাবলেট হিসেবে পাওয়া যায় মন্টিলুকাসটা। নাও দি অপিওয়েড লাইক অ্যান্টিটাসিভ ড্রাগ কি কি আছে এটা আমরা পড়েছিলাম যে কোডিং, ডেক্সট্রোমিথরফান আর লিভোপ্রোপক্সিফেন। দেখো ডেক্সট্রো মানে রাইট আর লিভো মানে বাম, ডেক্সট্রো রোটেটর, ডেক্সট্রোমিথরফান আর লিভোপ্রোপক্সিফেন। এই তিনটা নাম একটু মনে রাখো, এটা রিটেনে আসে, নভেম্বর 2019 এ এসেছিল। তাহলে আমরা এখন আবার যাই কোশ্চেনে কি কি বাকি আছে। দেখো compare the oral and inhalation salbutamol in bronchial asthma। তার মানে কম্পেয়ার কিভাবে করবে, যে ওরাল রুটের অ্যাডভান্টেজ আছে যে ওরালি পেশেন্ট ড্রাগটা খুব ইজিলি খেতে পারে, মানে পেশেন্ট কমপ্লায়েন্সটা ভালো হয়। অনেক সময় বেশিরভাগ পেশেন্টই ইনহেলার ব্যবহার করার সঠিক নিয়মটা জানে না, এজন্য সাইট অফ অ্যাকশনে সালবিটামল যায় না, তাদের অ্যাজমাটা রিলিভ হয় না। কিন্তু ওরাল রুটের ডিসঅ্যাডভান্টেজ কি, এটা ট্রেমর ট্যাকিকার্ডিয়াটা খুব বেশি করবে, মানে সিস্টেমিক সাইড এফেক্ট বেশি হবে। আর ইনহেল রুটের অ্যাডভান্টেজ কি, যে directly reaches the site of action and also it prevent the systemic side effect। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ হলো অনেক পেশেন্টই ইনহেলার ব্যবহারের সঠিক নিয়মটা জানে না, ভালো মানে প্রপারলি ইউজ করতে পারে না। বাচ্চাদের ক্ষেত্রেও অনেক সময় বাচ্চারা ইনহেলার দিতে চায় না। Route of administration of salbutamol poorly oral and inhalation route। অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ড্রাগ হলো মেইনলি কর্টিকোস্টেরয়েড, আর এর মধ্যে লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট গুলিও দিবে। ব্রঙ্কোডাইলেটরস তিনটা বলবে, মেইনলি বিটা অ্যাগনিস্ট, মিথাইলজ্যান্থিন এন্ড অ্যান্টিমাসকারিনিক ড্রাগস। মেকানিজম অফ অ্যাকশন পড়েছি। রোল অফ কর্টিকোস্টেরয়েড কি, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ইফেক্ট করে and also permissive effect to beta agonist। Role of salbutamol, indication and adverse effect। Comparison between salbutamol and salmeterol। এটা কি কি কম্পারিজনের মধ্যে থাকতে পারে বলো তো? একটা তো হলো যে সালমেটেরলটা লং অ্যাক্টিং, আর কিছু আছে? সালবিউটামল আর সালমিটেরলের মধ্যে কোনো আর ডিফারেন্স আছে?
খুঁজে দেখবে, হ্যাঁ, আর ডিফারেন্স আছে নাকি। নেক্সট কি মেকানিজম অফ অ্যাকশন অফ থিওফাইলিন, এটা তো পড়লাম। টাইপস অফ ড্রাগ ইউজ ফর কাফ, কাফের ক্ষেত্রে আর কি কি ড্রাগ ব্যবহার করা হয়? কাফ সাপ্রেসেন্ট ছাড়া মিউকোলাইটিক ব্যবহার করা, একটা তো হচ্ছে যে কাফ সাপ্রেসেন্ট, এর মধ্যে হলো যে অ্যান্টিটাইসিভ ড্রাগ গুলি, কোডিন, ডেক্সট্রোমিথারফান। আরো আছে যে মিউকোলাইটিক কিছু ড্রাগ ব্যবহার করা হয়, অ্যাম্ব্রোক্সাল। রিটেনে একটা কোশ্চেন এসেছিল, আমি গত ক্লাসে পড়িয়েছিলাম যে থিওফাইলিনের ফার্মাকোলজিক্যাল ইফেক্ট, পড়েছিল এটা? এটা রিটেনে কিন্তু এসেছিল মে 19-এ। বলো তো কি কি করে এটা? ভুলে গেছো? থিওফাইলিনের অ্যাডভার্স ইফেক্ট কি কি? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে, ইনসমনিয়া, হ্যাঁ, ট্যাকিকার্ডিয়া হয়, এক্সাইটেশন হয়, এই জন্য এখন খুব একটা ব্যবহার করা হয় না। রেসপিরেটরি ফার্মাকোলজি থেকে এইটুকু পড়লেই হবে, কিন্তু একটু ভালো করে পড়ো, যাতে পরীক্ষায় হঠাৎ করে জিজ্ঞেস করলে থিওফাইলিন কিভাবে কাজ করে বা ইপ্রোটোপিয়াম কিভাবে কাজ করে এটা বলতে পারো। আমি নেক্সট ক্লাস নেক্সট সানডেতে নিব। তোমাদের কি মানে কোনো টপিকস এর পড়ালে রিভিউ করলে সুবিধা হবে, এটা আমাকে জানাও নি তো এখনো। নেক্সট ক্লাসে কি পড়াবো তোমাদের? স্যার তো কার্ডিওভাস্কুলার পড়িয়েছেন, কি বাকি থাকে তাহলে? নিপা আছো? ম্যাম অটোনমিকটা পড়ান। অটোনমিক পড়াবো? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা অটোনমিকটা একটু দেখো, আমি নেক্সট সানডেতে অটোনমিকের একটা রিভিউ ক্লাস নিব, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্ত। ভালো থেকো তোমরা, বাসায় থেকো, আর একটু লেখাপড়া করো। প্রফের, ওয়ালাইকুম আসসালাম। প্রফের ব্যাপারে তো কোনো ডিসিশন হয়নি, জানো তোমরা কিছু? না ম্যাম। না ম্যাম, এখনো ডিসিশন। আচ্ছা তোমরা ভালো করে পড়ো, হ্যাঁ, আর যারা সেকেন্ড টার্ম রিটেনটা দিতে পারোনি অবশ্যই রিটেন কোশ্চেনটা পড়ে ফেলো। এটা তোমাদের একটা সুযোগ যে সবাই এলিজিবল হয়ে যাওয়ার, একটু ভালো করে লেখাপড়া করো যাতে সবাই পরীক্ষা দিতে পারো, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বন্ধ হয়েছে।
না না বাইরে গাড়িগুলো কম সব অটো রিক্সা চলে না অনলাইন কি অবস্থা অনেকে পুরা দিকে লকডাউন লাগছে আবার আমাদের আরো খাবার আছে মাত্র আর কি একটু মনে করে এটা নিয়ে পুরা মে মাস করাই মানুষের বাসা আরে এতটা দিলে তো সমস্যা নেই এতটা সরকারের ঘরে ঘরে খানা দিয়ে দিল ক্রেডিট কার্ড দিয়ে দিছে খানা আনে কাটে গেছে দোকান পাঠাচ্ছে খানা টানা লয়ে আমরা সরকার দিছি ওই সাল দুধে এমন তো ভাড়া করি মাইফি 5 কেজি করে চাল দিব মাসে 5 কেজি চালে খানা হয়ে যাচ্ছে এত তো আছে শুনি এটি তো বাদ তো কি করবি এরকম করণটা তো এইটা না আগে দিয়ে দিলেই সব হ্যাঁ ঘরে ঘরে হ্যাঁ কোনো গরিব টরিব বড় লোকের দরকার নাই মানে যারা নিব বাচ্চাদের ঘরে ঘরে দিয়ে এত দরকার নেই বা এলাকার মধ্যে আমি যে দাদার আগে কাছে আসে নিয়ে এলাকা কিন্তু না বড় লোকের একটা কি করছো সেটা তুমি জানতে পারো এটা তো কাজ দিয়ে দিচ্ছে ঠিক আছে কুমিল্লার মানুষ অনেক স্ট্রং কুমিল্লার মানুষ অনেক স্ট্রং আছে তারা বাংলাদেশের মধ্যে এর দিকে চিন্তা করো না কেউ মনে হচ্ছে কি না মনে হচ্ছে কি মনে এই কইলে ছেলেটা খুব খুশি হয়ে যাবে আর একটা চালাইতে পারবে এত সুন্দর চালানো মানুষটা কয় আপনার ঘরে যদি খাওয়া না থাকে আপনি ফোন করবেন ঠিক আছে ফোন করবেন আমরা যে যাচাই করবো আপনাকে সত্যি বলছেন কিনা তারপরে আমরা বাসায় খাওয়া পছন্দ হবে এই কথা শুনলে কেউ ফোন দিব খাওয়ানোর লেগে
একবেলা থেকে আমরা কেমনে থাকতেছি তুই একবেলার কথাই ক্লাস বোরিং হয়ে যেতেছস এবার চিন্তা করে আমরা কেমনে থাকতেছি এটার কথা কইতাছি তোরা হ্যাঁ টাকা থাকলে কি লাভ হইতো টাকা নাই মানুষের শুন টাকা আছে প্রথমত মানুষের তো মনে কর এই যে তোর এজনের যে খাওয়ান টাউন দিছে বুঝছো মনে কর কাউন্সিলররা দিছে ওই সিটি কর্পোরেশন থেকে কেউ আনছে না যায় অমুক ইয়াতে দিছে অমুক কেউ আনছে না মাইসের থেকে এই 5 কেজি ডায়ালিসি আনলে মাত্র মানে ব্যাপার আমরা কি এত অভাবে হয়ে গেছি প্রায় কিছু কিছু জিনিসটা বাড়ছে এখন ভুল করছে হ্যাঁ সবাই শুধু আফসোস কি ভুল করলাম আনলাম না এটা তো সরকারি জিনিস আপনারা দিবেন এক নাম্বার দ্বিতীয় নাম্বার দিতে আর টাকা দিলে তো আরামে খাইবে 10 টাকা দামের চাল খাইয়ে দিয়েছে 10 টাকা কি কষ্ট না হ্যাঁ কিন্তু টাকাটা লাগে না চাল পাইলে কি খানা হয়ে যাবে এইটাই কি করে আপনারা মনে কর মাঝখান দিয়ে তুমি নিয়ে আছে না বুঝলেন ফারুকের বাড়ি তুমি নেই এতে দিয়ে গেছে 5 কেজি চাল আধা কেজি ডাল আধা কেজি পেঁয়াজ 1 কেজি মনে আলু এরপর ইরান আছে না ইরান দিয়ে গেছে 5 কেজি চাল ইরান তো ঢাকা মানে বাসায় পাঠাইছে এটা বাসায় তল থেকে 5 কেজি চাল 2 কেজি তেল আধা কেজি ডাল 1 কেজি আলু 1 কেজি পেঁয়াজ মানে 1 কেজি ডাল এরকম দিয়ে গেছে 1 কেজি দিয়ে গেছে এদিকে অনচলে এদিকে দিছে এদিকে অনচলে আমার কথা এটা দিছে যে মনে কর 15 দিন হয়ে গেছে 15-20 দিন আগে দিছে টাকা এই আর কি কাহিনী
আগ্রহ শেষ। মুদি দোকান কইতাছে না আমাদের ওই দিন তো ইয়ার কেশবদার দোকানটা কেশবে হোটেলের মতো একটা করছে বাসা বিল্ডিং বুঝছিস নি হোটেল থেকে কেউ বাড়ায় না বুঝছিস নি হোটেল কি হোটেল চালু এখন বড় হয়ে সব কিছু করছে দেখা করতেছে যে আমি লইয়া নাই কেশব দিয়ে লইয়া মুদি দোকান চালাইছে টাকা না এক লাখ টাকা বলে একবার কইলাম কিন্তু মুদি মাল দেয় না মুদির ব্যবসাটা করলাম এদিকে তো মুদি দোকান নাই মাদক তালের সেন্টার মুদি দোকানে সব ধরনের উঠাইলাম খানা দানা উঠাইলাম আর দ্বিতীয়ত ইয়া করলাম এই স্ক্রিন প্রিন্টার দিয়ে সাফারি দিয়ে এই বড় বড় সাফা এক সাইড দিয়ে করলাম সারাক্ষণ তো মুদি মাল মাছি নিতে যায় না আমি আবার না দরকার নেই এই দুনিয়া কাঁদার দরকার মুদি দোকান আছে থাকলেও কি না মুদি দোকান থাকলেও ব্যবসা ভালো আছে তারপরে দোকানে কি দেওয়া কোনো সাপও ভালো না হ্যাঁ আচ্ছা
আরে এটা দিবেন না এটা দিছি আমি খুলে দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিতে মানা করছি কি যে খুলে আমার মেয়ে পড়া কাট দিয়ে দাঁড়া না কত কাট দিয়ে এর বন্ধ করে দিয়ে দাও আমি খুলে দিয়ে এটা কাট দিয়ে খুলবেন তো দিয়ে দে তো ওনাটা করলো ওনাটা কাট দিতে হইবে আমার তো দে কাট দিছেন না না আমারটা কই দেন আনাটা নেনে দিকে শুই দে আমরা ছবিটা চেঞ্জ করে দিয়েছি ভালো করছেন তো মোবাইল আর ফোন ধরে না কি এটা খুলে নাও আমি লাগা আমার কাছে একটা এটা তো জানি না দুটোরে লাগবো আমি কাছে না বলে একটা আছে তো আর এটা লাগাবি কই না আপনাদের লাগাতে সিরিয়ালে কি আছে সিগারেট তো সিস্টেম আছে যুদ্ধ করতে এটা তো একটু লাগাবে এটা করে সিস্টেম আছে সিস্টেম খেলা থেকে সামনে মোড়ান দেয় সেটা তো যাক যাক ধন্যবাদ ব্ল্যাক খাতা একটা পূজা মাদার থেকে কমস কি পেয়েছে ওই বিলডে সই করানোর ভাই আছে ফায়দা সই করে নিয়েছে আমি স্যার তেহা অন দেন আর এক মাস পর দেন এখন তো আইন না স্যার দিকে সই করে টাকা তো দিবে হ্যাঁ সই করলে তেহা তো পাবো ও দোকানদারে কইলো কিছু কইতো না যাক বিল পাস হয়েছে নিয়ে না কোন বলতে কি না এই কষ্ট দিকে আইন সমস্যা গ্যাপ দেন আপনি আইয়া অল্প সময় থেকে জানবেন সুবিধা আইসি গাড়ি দিয়ে টিকিট আইবেন আনোয়ারের সময় 10টা শুরু করবেন 11 শুরু জি ভাই ওই আজকে এমডি স্যার ঢুকছিল বিলগুলো সই করে রাখছি টেয়া যে কবে দেয় হইলো কথা আর কি মানে বিল পাস হয়ে গেছে মানে টেয়া দিয়া লাগবে কিন্তু এই কত টাকা নেওয়া যায় কনসেপ্ট টেয়া দিয়ে মানে কয়েকটা দিন আমিও চেষ্টা করতেছি কয়েকটা দিন হয়তো সময় লাগতে পারে আর কি